করোনা চাই না, কর্মসংস্থান চাই, খামারিদের পাশে থাকতে চাই, ইউনিয়নের শূন্যপদ এলএসপি দিয়ে পূর্ণ হোক। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্পের 4200 জন এলএসপিদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত আছেন। স্বাধীন বাংলা স্বাধীনভাবে কাজ করা মিডিয়া জগতের সকল মিডিয়াবৃন্দ ও আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা যেখান থেকে দেখছেন এবং শুনেছেন সকলকেই আমি মোহাম্মদ শরীফ হোসেন, সদস্য সচিব, বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে জানাই সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক প্রকল্পের অন্যতম একটি হল প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্প। উক্ত প্রকল্পের অধীনে দীর্ঘ প্রায় 7 বছর যাবৎ আমরা প্রশিক্ষিত 4200 জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার এলএসপি হিসাবে মাঠ পর্যায়ে দেশের মানুষের নিরাপদ ট্রান্সপোর্টিং ও আমিষ বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি, মার্কেট লিঙ্কেজ, বেসরকারি উদ্যোক্তাগণের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও প্রযুক্তিগত প্রাণী সেবা নিশ্চিত করতে এফএমডি, এলএসডি, পিপিআর, এনথাক্স সহ সকল প্রকার মরণব্যাধি রোগ নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে দ্রুত কার্যকর সেবা প্রদানের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে প্রাণী সম্পদ সুরক্ষা, ক্ষয়ক্ষতি হ্রাস এবং খামারিদের আস্থা অর্জনের গুরুত্বপূর্ণ অবদান রেখে কাজ করে আসছি। তাছাড়া আমাদের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনের নর নারী মিলে প্রায় 2,60,000 খামারি নিয়ে 6,500টি উৎপাদনকারী দল ব্রিজে গ্রুপ তৈরি করে তাদেরকে প্রতি মাসে ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে আমরা বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকি এবং তাদের থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট সঞ্চয় আদায় করে বাংলাদেশ কৃষি ব্যাংকে তাদের অ্যাকাউন্টে জমা রাখা হয়, যা বর্তমানে সারা দেশে তাদের সঞ্চয়ের পরিমাণ 130 কোটি টাকার ঊর্ধ্বে। প্রাণী সম্পদ মন্ত্রণালয় অধিদপ্তরের তথ্য মতে এই প্রাণী সম্পদের মাঠ পর্যায়ে প্রকল্পের 80% কাজ আমরা এলএসপিরা সফলতার সাথে করেছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, অত্যন্ত পরিতাপের বিষয়, গত 31/3/2026 তারিখে উক্ত প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা এলএসপিরা উপজেলা এবং ইউনিয়ন ভিত্তিক কোন কার্যক্রমে উপজেলা কর্মকর্তা মহোদয়কে সহযোগিতা করব না, কারণ 31শে মার্চ আমাদের প্রকল্প মেয়াদ শেষ হয়েছে, আমাদের চাকরিও শেষ হয়েছে, আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরে বর্তমানে দায়িত্বে থাকা সকল ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়ের নিকট অনুরোধ করে বলছি, আমাদেরকে বেকারত্বের দিকে ঠেলে না দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হলে বাঁচবে খামারি, বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ।